বলছো তখন থেকে খালি বলে যাচ্ছ ড্যাডি নেই ড্যাডি নেই। হ্যাঁ কি হয়েছে? সরি, আই মিন টু সে তোর ড্যাডি এখানে নেই। তুই কেমন বোকা হয়ে যাচ্ছিস গুনগুন। তোকে সেই ছোটবেলা থেকে আমি দেখছি, এরকম বোকামি কেউ করে? তোর ড্যাডি তো কনফারেন্সের জন্য গেছে, এর আগেও তো কতবার গেছে, তুই বল। হ্যাঁ আগে গেছে, কিন্তু কোনোদিন এত দিনের জন্য যায়নি তো। আর আগে যখন এত দিনের জন্য গেছিল তখন আমাকে নিয়ে গেছিল, এবার তো আমাকেও নিয়ে যায়নি। তোকে এখন নিয়ে যাবে কি করে বল? তোর এই অবস্থায় কি তোকে এখন নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, আর যদি যাওয়ার মতো অবস্থা থাকতো নিশ্চয়ই নিয়ে যেতে হয়তো। তুমি তো অনেকক্ষণ হয়ে গেল ফোনে ট্রাই করলে না ড্যাডিকে, একবার ট্রাই করো না। করছি, চেকআপটা হয়ে যাক, বাইরে গিয়ে করছি। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। এবার আমি সিস্টারকে ডাকছি, ডেকে যা ব্যবস্থা করার করে দিচ্ছি। সিস্টার, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শোনো, তুমি ওকে 1 নম্বর কেবিনে ভর্তি করিয়ে দাও। আর আমাদের যে স্যুট আছে সেইটা ওই সৌজন্যর নামে বুকিং হবে, তুমি নিয়ে যাও। আমি গিয়ে যা যা ফর্মালিটিস আছে করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। যাও। স্যার এটা কিন্তু হয় না স্যার। একদম কোনো কথা বলবে না। আচ্ছা, কৌশিকের যদি হসপিটাল হতো এটা, আর কৌশিক যদি এখানে থাকতো, হ্যাঁ, ও কি তোমার কাছ থেকে টাকা নিত? ইটস মাই প্লেজার। আমি বুঝেছি, কিন্তু এটা আমি যদি জানতাম আমি বলতাম না স্যার। তুমি তো বলনি, স্যুটের কথা তো আমি তোমাকে বলেছি। এটুকু আমায় করতে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, পরে হবে। আগে তো বেবিটা ভালোভাবে হয়ে যাক, তারপরে না হয় তুমি আমার শোধ করে দিও। এখন আমি বুকিংটা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক। না, এমনিতেও আমাকে একবার বাড়ি যেতে হবে। এই না, বোকা, সবাই চিন্তা করবে না? বাড়ির লোক, ওদেরকে খবর দিতে হবে তো। আরে ড্যাডিও নেই এখানে, তুমিও চলে যাচ্ছ, আমি এখানে একা একা। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। আমি ঘন্টা 2-1 জন্য যাব, আমি চলে আসবো, আমি এখানেই আছি। বোকার মতো করিস না গুনগুন। ওকে তো সব সময় তোকে দেখতে দেবে না, তাই না? তুই যা, ভেতরে গিয়ে বিশ্রাম নে, খাওয়া দাওয়া কর। ও বাড়িতে যাবে, তো জামা কাপড়গুলো তো আনতে হবে নাকি? হ্যাঁ, আর কিচ্ছু চিন্তা করিস না, ও তো যাতায়াত করবে, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ড্যাডিকে ফোন করে আমাকে দেবে ফোনটা প্লিজ। তুমি কোনো চিন্তা করো না, শোনো, আমি তো এখানে আছি, তুমি রুমে যাও। আমি ফোনে পেলে আমি তোমায় ধরিয়ে দিচ্ছি। যাও সিস্টার, ওকে নিয়ে যাও। হ্যাঁ আসুন। দেখো সাবধানে। আপনি তো, আমি এখানেই থাকবো, একটু ঘুরে আসছি, চিন্তা নেই। কি বলতে চাইছেন আপনি? আপনি প্লিজ এই কথাটা উইথড্র করুন। দেখুন, আমরা জানি যে শোকের সময় মানুষের মাথা ঠিক থাকে না, কিন্তু শোক, দুঃখ, আনন্দ নির্বিশেষে আপনার মাথা যে কোনোদিনই ঠিক ছিল না সেটাও আমরা জানি। কিন্তু তাই বলে এত বড় একটা কথা আপনি বলবেন আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের সামনে, সকলের সামনে, এটা আমি মেনে নিতে পারছি না। দেখুন, আমাদের আর কোনো কিছুর দরকার নেই, আমাদের শুধু গুনগুনকে দরকার, তাহলেই আমরা খুশি। আর আমার ভাইকে তো আপনি চেনেননি, আমার ভাই কোনোদিন এইসব ব্যাপারে মাথা ঘামায়নি, আর ঘামায়ও না, ও ঘামাবেও না ভবিষ্যতে। আপনি তো নিজে বারবার তার প্রমাণ পেয়েছেন, কতবার তো কত কিছু দিতে গেছেন, আমার ভাই নিয়েছে? নেয়নি তো, ও তো ফেরত দিয়ে দিয়েছে। হ্যাঁ ফেরত দিয়েছে, তার কারণ ও জানতো যে একদিন না একদিন এই সবকিছুই ওরই হবে, তাই ওইটুকু নিয়ে আর ছুঁচো মেরে হাত গন্ধ কেন করবে, তাই ফেরত দিয়ে দিয়েছে। আপনি কি করে এই কথাগুলো বলছেন এখন আন্টি? বুঝতে পারছি না। যাক, আপনি আপনার কথা বলছেন, আমরা আর কি করতে পারি? কৌশিক জেনে সেই অভাবটা কতটা বুঝতে পারছি। তোমরা বুঝতে পারছো এবার? কৌশিক থাকলে এরকম কথা এবারে যে কখনোই উঠতো না, আর যদি উঠতো কৌশিক শক্ত হাতে প্রতিরোধ করত। আজকে কৌশিক নেই, যার যা খুশি বলার দিন আজকে। দাদা, আপনারা কিছু মনে করবেন না,
বুঝতে পারছেন তো, আমার বৌদির কিন্তু সত্যি সত্যি এখন মাথা ঠিক নেই। কোনোদিনই ওনার মাথার কোনো ঠিক ছিল না, সেটা নিয়ে আলাদা করে আজকে আর কিছু বলার দরকার নেই। কি বলতে চাইছো তুমি? যা বলছি আপনি খুব ভালো বুঝতে পারছেন। দেখুন, কৌশিক দা আজকে নেই। আমাদের ধর্ম, আমাদের কর্তব্য আপনারা একা আছেন, আপনাদের পাশে এসে দাঁড়ানো, সেই জন্য আমরা এসেছি। আপনি গুনগুনের মা, আপনি কৌশিক দার স্ত্রী, শুধুমাত্র সেই পরিচয় আপনার এখানে আসা, তা নাহলে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। আর বিশেষ করে এটাই বলতে এসেছিলাম আন্টি, আপনি গুনগুনকে কিচ্ছু বলবেন না। ওর বেবিটা হয়ে যাক, তারপর না হয় আপনি সব কিছু জানাবেন। শুধু এইটুকু অনুরোধ আপনার কাছে। আর আপনাদের বিষয় সম্পত্তির উপরে আমাদের সত্যিই কোনো আগ্রহ নেই। আমি বলছিলাম, এখন কি বিষয় সম্পত্তির কথা ওঠানোর প্রকৃত সময়? তাহলে কেনই বা আপনি এসব নিয়ে কথা বলছেন? কথা বলছি তার কারণ সমস্যাটা আমার, আপনার নয়। আপনি ঠিক বুঝবেন না। দেখুন, কিছুদিনের মধ্যে আমি চলে যাব, কিন্তু যাবার আগে আমাকে তো এইটা জেনে যেতে হবে যে কৌশিক আমার জন্য কতটা কি রেখে গেছে, আর আমার মেয়ের জন্যই বা কি রেখে গেছে। যদি সবটাই মেয়ের জন্য রেখে দিয়ে থাকে, তাহলে তো আমাকে এটাও দেখতে হবে যেন সেগুলো ঠিকঠাক থাকে। কারণ আমার মেয়েকে তো আমি চিনি, সে তো সবাইকে উজাড় করে দিয়ে দেবে সবকিছু। তাই এই ব্যাপারটা তো সিকিউর করতে হবে আমাকে, যাতে যা যা রেখে গেছে কৌশিক সবটা যেন আমার মেয়েরই থাকে। করুন না, আপনাকে সিকিউর করতে কে না বলেছে? শুনুন, আপনার মেয়ের সম্পত্তির ওপর না আমাদের কোনো আগ্রহ নেই। আপনাকে বলছি, মানে আপনাদের বলছি, আপনাদের মেয়ের ওপর আমাদের আগ্রহ আছে, আর সে বিশ্বাস আমাদের সবারই আছে। আপনাদের যদি না থাকে, সেখানে আমাদের কিচ্ছু বলার নেই। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। আমাদের আর কিছু বলার নেই। আপনি ভালো থাকবেন। আমরা ভেবেছিলাম আপনাকে বলবো এখানে একা একা না থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন। চলুন। আপনাদের বাড়িতে? কেন? আমাদের বাড়িতে আপনার মেয়ে থাকেনি? আপনার মেয়ে যে বাড়িতে থাকতে পারে, আপনার স্বামী যে বাড়িতে স্বচ্ছন্দ ছিল, সেখানে আপনি স্বচ্ছন্দ হবেন না? আপনার ইচ্ছের বাইরে তো আপনাকে এখান থেকে আমরা নিয়ে যেতে পারি না। আমাদের প্রস্তাব রইল, যদি মনে করেন তাহলে যাবেন। জুই। দাদা, দাদা, এই বাড়িটা ছেড়ে আসলে এই বাড়িটার সব ঘর আমার দাদার গলার আওয়াজ কম কম করতো। আমার দাদা মানেই তো সবসময় হাসি, হুল্লোড়, আড্ডা, আসে ওর আনন্দ। আমার দাদা নেই, কিন্তু আমার এখনো মনে হয় যে এই বুঝি দাদা ডাকছে আমার। জুই, চা দিবি না? জুই, মুখ গোমড়া করে বসে আছিস কেন? আয়, কাছে এসে বস, গল্প কর আমার সঙ্গে। এই পুরো বাড়িটায়, এই সব ঘরগুলোয় আমার দাদার স্মৃতি। আমি এসব ছেড়ে কোথাও যেতে পারবো না দাদা। আর বৌদি তো যাবে না কোথাও। আমি এখন বৌদিকে একা রেখে কোথাও কি করে যাই বলুন? তা অবশ্য ঠিক। না না, আমরা বরঞ্চ খাবার পাঠিয়ে দেব। তোমরা থাকো, এই বাড়িতেই থাকো। না 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 না,
আপনারা যে ধরনের খাবার খান সেসব খাবার আমি খাই না, তাই প্লিজ আমার জন্য কিছু পাঠাবেন না। সে ধরনের খাবার না খেলেও এখন তো হব্বিসি তো আপনাকে করতেই হবে, সেটা তো করবেন, হব্বিসি তো আপনাকে খেতে হবে। না, আমি ওসব বিশ্বাস করি না।